হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটি মূলত যারা যারা জিডিএস এ আবেদন করবে বা যারা যারা জিডিএস এ কাজ করছো তাদের জন্য। কি কারণে বলছি? কারণ তোমরা অনেকেই আছো জিডিএস এ সিলেকশন পাওয়ার পরও তোমরা কিন্তু কাজে জয়েন করো না। কি কারণে না? যেহেতু জিডিএস এ বেতন খুবই কম এবং সেই বেতন অনুযায়ী তোমাদের কাজ কিন্তু অনেক করতে হয়। সেই কারণে তোমরা কিন্তু অনেকেই জিডিএস এ জয়েন করতে চাও না বা অনেকের ভালো নাম্বার থাকা সত্ত্বেও তারা জিডিএস এ আবেদনই করো না। তো এই ভিডিওতে জিডিএস এ জয়েন করার পরে তোমরা কি কি সুবিধা পাবে সেই বিষয়ে বিস্তারিতভাবে তুলে ধরবো, একদম অফিসিয়াল আপডেট তোমাদের কাছে তুলে ধরবো। তো তোমরা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখো, পুরো কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওতে। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি, তোমরা দেখো এখানে কি বলা হচ্ছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট, ডাক ভবনের তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছে। এখানে কি বলা হচ্ছে দেখো, রিভিশন অফ সিলেবাস এন্ড প্যাটার্ন অফ এক্সামিনেশন conducted by Department of Post for appointment to the post of multitasking staff অর্থাৎ MTS, পোস্টম্যান, মেল গার্ড, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং সর্টিং অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ জিডিএস থেকে প্রমোশন ভিত্তিক তোমরা কোন কোন পোস্টে যেতে পারবে, এমটিএস পোস্টে যেতে পারবে এবং যখন তোমরা এই এমটিএস পোস্টে সিলেকশন পেয়ে যাবে তখন তোমরা একদম পার্মানেন্ট ভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি কিন্তু হয়ে যাবে এবং তখন তোমরা ভালো টাকা বেতন পাবে এবং ডিএ থেকে শুরু করে আদার যে অ্যালায়েন্স গুলো আছে সবকিছু তোমরা কিন্তু পেয়ে যাবে এবং শুধুমাত্র ডিপার্টমেন্ট পরীক্ষা দিয়ে তোমরা কিন্তু এই এমটিএস পোস্টে জয়েন করতে পারবে। এছাড়াও আর কোন কোন পোস্টে তোমরা যেতে পারবে জিডিএস থেকে, তোমরা পোস্টম্যান পোস্টে যেতে পারবে এবং তোমরা মেল গার্ড পোস্টে যেতে পারবে। এছাড়াও তোমরা আরো কোন কোন পোস্টে যেতে পারবে, যেটি হচ্ছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং সর্টিং অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমরা চলে যেতে পারবে। আর এই পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, তারপর সর্টিং অ্যাসিস্ট্যান্ট এবং এই সমস্ত পোস্টে চাকরি পাওয়ার ক্ষেত্রে তোমাদের কি এক্সাম দিতে হয় সেটা হচ্ছে সিজিএল অর্থাৎ এসএসসি সিজিএল এক্সাম দিলে এবং কোয়ালিফাই করার পর তবেই তোমরা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট সহ সর্টিং অ্যাসিস্ট্যান্ট এই পোস্টগুলোতে সিলেকশন পাবে। কিন্তু যারা যারা জিডিএস এমপ্লয়ি আছো তারা শুধুমাত্র প্রমোশন ভিত্তিক ডিপার্টমেন্ট এক্সাম দিয়েই কিন্তু এই সমস্ত পোস্টে চলে যেতে পারবে। তো যারা যারা ভাবছো জিডিএস এ সিলেকশন পাওয়ার পর তোমরা কি করবে, যেহেতু এখানে পার্সেন্টেজ অফ মার্কস লাগছে আবেদন করার ক্ষেত্রে এবং সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের কাজের পরিমাণও কিন্তু যথেষ্ট ভালোই থাকছে এবং সেই তুলনায় তোমরা কিন্তু বেতনও পাচ্ছ না। কিন্তু তোমরা যদি বেশ কিছু বছর এখানে কাজের এক্সপিরিয়েন্স গেইন করতে পারো বা কাজ করতে থাকো বেশ কিছু বছর, সেক্ষেত্রে তোমাদের হাতে কিন্তু এই অপরচুনিটিগুলো চলে আসবে অর্থাৎ প্রমোশন ভিত্তিক তোমরা এই হায়ার লেভেলের পোস্টগুলোতে কিন্তু চলে যেতে পারবে, যেখানে কম্পিটিশনও কিন্তু খুব একটা বেশি থাকে না। এবং তোমরা যদি এক বছরে এটা কমপ্লিট করতে নাও পারো সেক্ষেত্রে তোমরা জিডিএস এমপ্লয়ি হিসেবে কাজ করতে পারবে এবং তোমরা নেক্সট ইয়ারগুলোতে কিন্তু আবার এই প্রমোশন ভিত্তিক এক্সামে কিন্তু বসতে পারবে। তো এই সুবিধাগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। এরপর দেখো তোমাদের এক্সপিরিয়েন্স কত কি লাগছে হায়ার লেভেলের পোস্টগুলোতে যাওয়ার জন্য এবং সেই পরীক্ষায় বসার জন্য। তুমি যদি এমটিএস হিসেবে 2 বছরের এক্সপিরিয়েন্স করে থাকো অর্থাৎ তুমি বর্তমানে এমটিএস এ কাজ করছো এবং সেখানে তোমার 2 বছরের এক্সপিরিয়েন্স আছে, সেক্ষেত্রে তুমি ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশনে বসতে পারবে। কোন পোস্টের জন্য? পোস্টম্যান এবং মেল গার্ড পোস্টের জন্য কিন্তু তোমরা বসতে পারবে যাদের যাদের এমটিএস এ 2 বছরের এক্সপিরিয়েন্স আছে তারা। এবার তুমি যদি একজন জিডিএস এমপ্লয়ি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের 4 বছরের এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে এই পোস্টম্যান এবং মেল গার্ড পোস্টের জন্য যে কম্পিটিটিভ এক্সাম হবে প্রমোশনের জন্য, সেখানে তোমরা বসতে পারবে। এছাড়াও যারা যারা জিডিএস এ কাজ করছো এবং তাদের যদি 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে তারা কিন্তু এমটিএস পোস্টের জন্য যে প্রমোশন ভিত্তিক এক্সামগুলো হয় সেখানে কিন্তু বসতে পারবে। তো এই সমস্ত এক্সপিরিয়েন্সের ক্রাইটেরিয়া আছে এই সমস্ত প্রমোশন ভিত্তিক পরীক্ষাগুলোতে বসার জন্য। তো তোমরা বুঝতেই পারছো যে জিডিএস থেকে তোমরা প্রথমে এমটিএস এ চলে যেতে পারবে বা তোমাদের যদি জিডিএস এ 4 বছরের এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে তোমরা পোস্টম্যান বা মেল গার্ড পোস্টে চলে যেতে পারবে। আবার যারা যারা এমটিএস এ কাজ করছো তাদের যদি 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে তারা পোস্টম্যান এবং মেল গার্ড পোস্টে কিন্তু চলে যেতে পারবে। এছাড়াও এই সমস্ত ডিপার্টমেন্টে তোমাদের যখন এক্সপিরিয়েন্স আরো বাড়বে সেক্ষেত্রে তোমরা সর্টিং অ্যাসিস্ট্যান্ট বা আরো যে সমস্ত হায়ার গ্রেডেড পোস্টগুলো আছে সেখানে তোমরা প্রমোশন ভিত্তিক যে এক্সামগুলো হবে সেখানে কিন্তু বসতে পারবে এবং প্রমোশন নিয়ে হায়ার লেভেলের পোস্টে চলে যেতে পারবে। তো একজন জিডিএস এমপ্লয়ি কিন্তু একদম লোয়ার লেভেল থেকে আপার লেভেলে কিন্তু চলে যেতে পারবে। আর জিডিএস এর সিলেকশন প্রসেসের মধ্যে শুধুমাত্র মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করে যেহেতু সিলেকশন করা হয়, এখনো পর্যন্ত কোনো কিন্তু অফিসিয়ালি ভাবে এক্সামের ব্যাপারে কিছু আসেনি সিলেকশন প্রসেসের মধ্যে। যেটা আছে সেটা হচ্ছে আগের নিয়মই আছে, অর্থাৎ জিডিএস এ আবেদন করার ক্ষেত্রে এবং সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের শুধুমাত্র যেটা লাগছে সেটা হচ্ছে ক্লাস 10 পাস। তোমাদের যদি ভালো নাম্বার থাকে অর্থাৎ 95+% তোমাদের যদি ক্লাস 10 এ থাকে সেক্ষেত্রে তোমরা এখানে আবেদন করতে পারো এবং এই সুযোগগুলো কিন্তু কাজে লাগাতে পারো। কারণ বর্তমানে তোমরা জানো সেন্ট্রাল গভর্নমেন্ট
গভর্নমেন্টের কোনো চাকরি পাওয়ার ক্ষেত্রে কম্পিটিশন কত বেশি সেটা তোমরা প্রত্যেকেই জানো, বা তোমরা যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে 2025-এ তাদেরও আমি বলছি, যদি তোমাদের ভালো নাম্বার থেকে থাকে সেক্ষেত্রে তোমরা 2025-এর জুলাই যে নোটিফিকেশন বেরোবে সেখানে তোমরা আবেদন করে এই সুযোগটাকে কাজে লাগাতে পারো, যাতে তোমরা মাধ্যমিক পাশে কম বয়সে জিডিএস এ তোমরা সিলেক্ট হয়ে যাও বা এই সুযোগগুলোকে কাজে লাগাতে পারো তার জন্য। এছাড়া তোমাদের আরো একটি নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, যেখানে কি বলা হচ্ছে দেখো, কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য ক্যাডার অফ পোস্টার অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড সর্টিং অ্যাসিস্ট্যান্ট ফ্রম গ্রামীণ ডাক সেবক জিডিএস ফর আনফিল্ড লিমিটেড ডিপার্টমেন্ট কম্পিটিটিভ এক্সামিনেশন এলডিসিই ফর দ্য ভ্যাকেন্সি ইয়ার 2025, এবং তোমাদের এক্সাম যেটা কন্ডাক্ট করা হবে সেটা হচ্ছে 20 জুলাই 2025। এখানে তোমাদের আবেদন করার জন্য যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফ্রম অ্যাট ডিভিশনাল অফিস কন্ট্রোলিং ইউনিট ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট, যেটা হচ্ছে 2/7/2025 ওয়েডনেসডে। এরপর হচ্ছে রিসিপ্ট অফ ডিউলি ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফ্রম অ্যাট দ্য রিজিওনাল অফিস টু বি সেন্ট বাই ডিভিশনাল অফিস কন্ট্রোলিং ইউনিট ডিউলি ভেরিফাইড, যেটা হচ্ছে 7/7/2025। এরপর হচ্ছে রিসিপ্ট অফ ডিউলি ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফ্রম অ্যাট দ্য সার্কেল অফিস, যেটা হচ্ছে নোডাল অফিসার টু বি সেন্ট বাই আরও ডিউলি ভেরিফাইড, যেটা হচ্ছে 10/7/2025, এবং ইস্যু অফ অ্যাডমিট কার্ড বাই সিও আরও ডিও ইউনিট টু এলিজিবল ক্যান্ডিডেট প্রপোজ ডেট হচ্ছে 14/7/2025 মন্ডে, এবং তোমাদের ডেট অফ এক্সামিনেশন যেটা আছে সেটা হচ্ছে 20/7/2025। তোমাদের কিন্তু এই যে প্রমোশন ভিত্তিক যে ডিপার্টমেন্টাল এক্সাম সেটা কিন্তু কন্ডাক্ট করা হবে, যেটা হচ্ছে জিডিএস টু এমটিএস পোস্টের জন্য, যেটা অলরেডি কিন্তু এই সাবজেক্টের মধ্যে মেনশন করে দেওয়া আছে এই নোটিফিকেশনে। তো এখান থেকে তোমাদের আরো বেশ কিছু তথ্য জেনে নিতে হবে, কারণ তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের ডেট অফ এক্সামিনেশন যেটা আছে সেটা হচ্ছে 20/7/2025-এ তোমাদের এই যে প্রমোশন ভিত্তিক যে এক্সামটা সেটা কন্ডাক্ট হয়ে যাবে, অর্থাৎ পোস্ট অফিসের কাছে সেই রিপোর্ট চলে যাবে যে কতজন প্রার্থী জিডিএস থেকে এমটিএস এ প্রমোশনের জন্য চলে যাচ্ছে, এবং যারা যারা সিলেকশন পাবে সেক্ষেত্রে জিডিএস এ কিন্তু একটি বিশাল সংখ্যক ভ্যাকেন্সি ক্রিয়েট হবে, কারণ অল ওভার ইন্ডিয়া বেসিসে এই রিক্রুটমেন্টটি হবে, অর্থাৎ এই প্রমোশন ভিত্তিক পরীক্ষাটি হবে, আর এটা কিন্তু সম্পূর্ণ সার্কেল ওয়াইজ আলাদা আলাদা ভাবে কিন্তু পরীক্ষাটা হবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সার্কেলের জন্য আলাদা আলাদা পরীক্ষা হবে জিডিএস টু এমটিএস অর্থাৎ প্রমোশন ভিত্তিক, আবার আসামের জন্য আলাদাভাবে পরীক্ষা হবে, আবার ত্রিপুরাতে আলাদাভাবে পরীক্ষা, অর্থাৎ এরকম সার্কেল ওয়াইজ কিন্তু তোমাদের আলাদা আলাদাভাবে এই প্রমোশন ভিত্তিক এক্সামগুলো হবে। এবং যখন এক্সাম হয়ে যাবে এবং সিলেকশন প্রসেস যখন কমপ্লিট হয়ে যাবে তখন জিডিএস এর মধ্যে কিন্তু একটি বিশাল সংখ্যক শূন্যপদের ক্রিয়েট হবে। তোমরা অলরেডি জানো যে জানুয়ারির নোটিফিকেশন অনুযায়ী, অর্থাৎ জিডিএস এর জানুয়ারি নোটিফিকেশন অনুযায়ী যে প্রসেসটা চলছে রিক্রুটমেন্টের, তার 3 নম্বর অর্থাৎ থার্ড মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত করা হয়ে গেছে, এবং তোমাদের এই জুন মাসে কিন্তু আরো 2টো মেরিট লিস্ট প্রকাশিত করা হয়ে যাবে, অর্থাৎ টোটাল 5খানা মেরিট লিস্ট তোমাদের কিন্তু প্রকাশিত করা হবে এবং টোটাল সিলেকশন প্রসেসটা কমপ্লিট করা হবে। এবং সেই মেরিট লিস্ট যখন প্রকাশিত করা হবে তখন পোস্ট অফিস দেখবে যে এই যে জানুয়ারির যে নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছিল বা যে রিক্রুটমেন্ট প্রসেসটা চলছিল সেখানে কতজন ক্যান্ডিডেট জিডিএস এ জয়েন করেছে, তাদেরকে বাদে রেখে যতজন ক্যান্ডিডেট জয়েন করেনি তখনই একটি ভ্যাকেন্সি ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু যতগুলো শূন্যপদ ছিল সেটা পূর্ণ হয়নি জানুয়ারি নোটিফিকেশন অনুযায়ী, তখন সেই শূন্যপদগুলোকে মাথায় রেখে এবং জিডিএস টু এমটিএস এ চলে যাওয়ার ফলে যে শূন্যপদটা জিডিএস এ ক্রিয়েট হয়ে যাবে সেই শূন্যপদটা মিলিয়ে আবারও তোমাদের কিন্তু জুলাই মাসে নোটিফিকেশন প্রকাশিত করা হবে জিডিএস এর জন্য, অর্থাৎ জিডিএস এ আবেদন করার জন্য আবার তোমরা একটি সুযোগ পাবে, যেটা হচ্ছে জুলাই নোটিফিকেশনে তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে। আর এই সুখবরটা যারা যারা 2025-এ মাধ্যমিক পাস করেছো তাদের জন্য, কারণ তোমরা খুব কম বয়সে সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরিতে কিন্তু জয়েন করতে পারবে শুধুমাত্র কিসের উপর ভিত্তি করে না, মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করে। তো যাদের মাধ্যমিকে 90 থেকে 100% এর মধ্যে নাম্বার আছে তাদেরকে আমি বলবো অবশ্যই তোমরা এখানে আবেদন করে এই সুযোগটিকে কাজে লাগাতে পারো, কারণ তোমরা যদি এখানে 4 বছর সার্ভিস করো জিডিএস এ সেক্ষেত্রে তোমরা কিন্তু পরবর্তীকালে প্রমোশন ভিত্তিক আরো বড় বড় এমটিএস সহ মেল গার্ড সহ আরো যে বড় পোস্টগুলো আছে সেখানে চলে যেতে পারবে, এবং যখন তোমরা চলে যাবে তখন কিন্তু ভালো বেতন এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে অ্যালোয়েন্স গুলো আছে সেগুলোও তোমরা পেয়ে যাবে। তো এটি কিন্তু তোমাদের জন্য খুব বড় একটি অপরচুনিটি, যেটা হচ্ছে জিডিএস, যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস করে কিন্তু এই অপরচুনিটিটাকে কাজে লাগাতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে জিডিএস এ সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের কি কি সুবিধা থাকছে, অর্থাৎ প্রমোশন ভিত্তিক এক্সামের মাধ্যমে তোমরা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত ভালো ভালো পোস্টগুলো আছে সেখানে তোমরা যেহেতু চলে যেতে পারবে, সেই সুযোগগুলো কিন্তু একজন জিডিএস ক্যান্ডিডেটই পেয়ে যায় এবং সেই সুযোগগুলো কিন্তু কাজে লাগায়। তো তোমরাও সেরকম ভাবে কিন্তু কাজে লাগাতে পারো। তো এই ভিডিওর মাধ্যমে এইটুকুই, যেখানে জিডিএস এর গুরুত্ব কতটুকু একজন ক্লাস 10 পাস ক্যান্ডিডেটের কাছে সেই বিষয়ে বিস্তারিত আপডেট তোমাদের কাছে দিয়ে দিলাম। আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, যদি তোমাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল
সতর্ক রেখে দিও। তো ভিডিওটি এখনের মতন এটুকুই। তো পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।